হাওয়া আরে বাপ আদম মা হাওয়া আরে বাপ আদম দুনিয়ায় যখন রাখে প্রথম কদম মা হাওয়া আরে বাপ আদম দুনিয়ায় যখন রাখে প্রথম কদম তারা দুনিয়ায় পড়ে কাঁদে সেজদাতে কোন ফারেস্তা আসেনি তাদের খবর নিতে কেন না ছিল বাপ আর না ছিল মা তাদের না ছিল মা আর না ছিল বাপ তাদের না ছিল বাপ আর না ছিল মা এতিম হয়ে এলো দুজনা তাদের না ছিল বাপ আর না ছিল মা এতিম হয়ে এলো দুজনা ভুল করে দুজন খেয়েছিল গন্ধম সেই ফুলের সাজা পেল ওই হাওয়া আদম মা হাওয়া আরে বাপ আদম পৃথিবীর বুকে যখন মা হাওয়া আর আদম আসলেন কি কারণেতে না গন্ধম ফল খেয়েছিল জান্নাতে গিয়ে আল্লাহ তাআলা মানা করেছিল যে আদম হাওয়া তোমরা ওই ফলটাকে খাবে না ওই ফলের ধারে যাবে না কিন্তু শয়তান কি করেছিল ভুল বুঝে তাদেরকে সেই গন্ধম ফল খাইয়েছিল খাবার সাথে সাথে আল্লাহ তাআলা কিন্তু জান্নাত থেকে এই পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছিল পৃথিবীর বুকে যখন পাঠিয়ে দিল গোটা পৃথিবী তো ফাঁকা আর ফাঁকা গাছপালাই ভরে আছে আদম আর হাওয়া দুজন দুজনকে খুঁজে বেড়াচ্ছে কেউ কাউকে আর দেখতে পায়নি অঝরে কেঁদে চলেছে তারা খুঁজেছিল 300 বছর ধরে 300 বছর ধরে যখন দুজন দুজনকে খুঁজেছিল তাদের দেখা হলো দেখা হওয়ার পরে কি ঘটছে দেখুন ওগো দুজন দুজনকে খুঁজে বেড়াই দুনিয়ায় 300 বছর ধরে সব শেষে দেখা হলো আরাফাতের ধারে দুজন দুজনকে যখন দেখা পায় একে অপরকে জড়িয়ে ধরে কাঁদে দুজনাই যখন হলো তাদের মেল নেমে এলো জিবরিল দেখে দূরে কাঁদে শয়তান আজাজিল ধরে আদম হাওয়ার দুই হাত জিবরিল দিল সুসংবাদ বলে তোমাদের ক্ষমা করেছে আল্লাহ আহাদ তবে এই দুনিয়ায় তোমাদের মিলন হবে এই দুনিয়াতে তোমাদের মিলন হবে জোড়া জোড়া সন্তান তোমরা পাবে এই দুনিয়ায় মানব জাতি শুরু হবে এই দুনিয়ায় মানব জাতি শুরু হবে তোমরা দুজন সবার মা বাপ হবে এই দুনিয়ায় মানব জাতি শুরু হবে তোমরা দুজন সবার মা বাপ হবে শুনে আদম হাওয়া সেজদায় ঝুঁকলো তখন শুরু হলো আদম হাওয়ার নতুন জীবন মা হাওয়া আর বাপ আদম দুজন দুজনকে খুঁজে বেরিয়েছিল 300 বছর ধরে জিবরিল দেখতে পেল যে ওরা দুজন দুজনকে মিলিত হয়ে গেছে আল্লাহ তাআলা সংবাদ দিল যে তোমরা জোড়া জোড়া সন্তান পাবে তোমাদের বিয়ে হবে এই পৃথিবীর বুকেতে তোমরা আজ জান্নাতে যেতে পাবে না কারণ তোমাদের এইখানে মিলন ঘটবে তোমাদের সন্তান হবে যে সমস্ত সন্তান এই পৃথিবীর বুকে আসবে তোমরা দুজন সবার পিতা আর মাতা হয়ে যাবে তারপরে ছন্দে কি হচ্ছে দেখুন ও গো মা হাওয়ার গর্ভে জোড়া জোড়া সন্তান এলো
এক ছেলের সাথে এক মেয়ে জন্ম নিল। আমরা প্রত্যেকেই জানি যে আদমের গর্ভে থেকে মা হাওয়ার গর্ভে যখন সন্তান এসেছিল, দুটো নাম আমরা সকলেই জানি, হাবিল আর কাবিল। বাকি নাম কিন্তু আমরা অনেকেই জানি না। যদি হাবিল আর কাবিল এলো, তারপরে তাদের বিবাহ কিভাবে হয়েছিল, পৃথিবী আবার জনসংখ্যা বাড়লো কিভাবে, তাই সদ্য শায়ের লিখছে সুন্দর ভাবে, মনোযোগ সহকারে শুনবেন। তাদের দুটো কন্যা সন্তান হয়েছিল, সেই কন্যা সন্তানদের নাম কি এবং তাদেরকে দেখতে কেমন ছিল বলছে তাই। ওগো মা হাওয়ার গর্ভে জোড়া জোড়া সন্তান এলো, এক ছেলের সাথে এক মেয়ে জন্ম নিল। আকলিমা সুমাইয়া আর হাবিল কাবিল, চার জনার চার নাম রাখা হলো, চার জনার চার নাম রাখা হলো। আর চার জন বড় হলো, তাদের যৌবন এলো, তাদের বিয়ে দিতে হবে খোদার হুকুম এলো। চার জন বড় হলো, তাদের যৌবন এলো, তাদের বিয়ে দিতে হবে খোদার হুকুম এলো। তো বিয়েটা কিভাবে হবে? বড় ভাইয়ের সাথে ছোট জোড়া বোনের বিয়ে, ছোট ভাইয়ের সাথে বড় বোনের ঠিকই হলো, কিন্তু হাবিল কাবিলের সেই দুটি বোন, হাবিল কাবিলের সেই দুটি বোন রূপে গুণে ছিল দুজন দুরকম। হাবিল কাবিলের দুটো বোন ছিল, একজন আকলিমা আর একজন সুমাইয়া, কিন্তু তাদের মধ্যে একজন ছিল খুব সুন্দর আর একজনকে দেখতে ভালো ছিল না। কিন্তু তারা দুজনেই সিদ্ধান্ত নিয়েছে যে বিয়ে তো হবে, কিন্তু আমরা বিয়ে যদি করি, হাবিলা বলছে ওই যাকে দেখতে সুন্দর তাকে বিয়ে করব, আর কাবিলা বলছে ওই সুন্দরী বোনকেই আমি বিয়ে করব। তখন চিন্তায় পড়ে গিয়েছিল আদম, হে আল্লাহ আমি এখন কি করব, তুমি বলে দাও। তারপরে কি হচ্ছে দেখুন। ওগো হাবিল কাবিলের পরীক্ষা হবে। যখন এই কথা আল্লাহকে বলেছে, আল্লাহ তাআলা বলছে আমি ওদের পরীক্ষা নেব, পরীক্ষায় যে পাস করবে সেই সুন্দরী মেয়েকে পাবে বা সুন্দরী বোনকে বিয়ে করবে। তাই বলছে ওগো হাবিল কাবিলের পরীক্ষা হবে, সেই পরীক্ষা স্বয়ং মোর আল্লাহ নেবে। দুই ভাই সেদিন খোদার কাছে পরীক্ষা দিল, শুধু হাবিলের পরীক্ষায় খোদা রাজি হলো, কিন্তু শয়তান এলো হাবিলকে বুদ্ধি দিল, যদি সুন্দরী বউ চাও, যদি সুন্দরী বউ চাও হাবিলকে মেরে ফেলো। শয়তান এলো হাবিলকে বুদ্ধি দিল, যদি সুন্দরী বউ চাও হাবিলকে মেরে ফেলো। তখন শয়তানের ছলনা কাবিল বুঝল না, মায়ের পেটের ভাইকে খুন করে দিল দেখো না, খুন করে কাবিলের ভাঙিল ভুল, খুন করে কাবিলের ভাঙিল ভুল। ভাবে কিভাবে মেটাবো ওই ভুলের মাসুল, হাবিলের লাশ কাবিল কেমন করবে গোপন, হাবিলের লাশ কেমন করে করবে গোপন। দেখে এক কাক এসে মাটি খোঁড়ে সামনে, তখন হাবিলের লাশ কাবিল কেমন করবে গোপন। দেখে এক কাক এসে মাটি খোঁড়ে সামনে, তখন ওই কাক মরা কাককে মাটি চাপা দেয়। তাই দেখে কাবিল কবরে দেবার বুদ্ধি পাই, মা হাওয়া আরে বাপ আদম। শেষ কথাই কি বলছে দেখুন। ওগো সাথে সাথে কাবিল এক কবর খুলে নেয়, নিজের ভাইকে সেই কবরে দাফন করে দেয়।
কোন মানুষ মরার ছিল সেদিন প্রথম ঘটনা, তার আগে কেউ মরেনি, কোনো কবর ছিল না। আর ভাইয়ের শোকে কাবিল যখন কাঁদতে থাকে, শয়তান এসে তখন বলে তাকে, কি বলে, যে পড়ে আমার ফাঁদে সে চিরকাল কাঁদতে থাকে। আদম হাওয়া কি এ কথা বলে যায়নি তোমাকে? ওই জান্নাতে আমি তাদের ধোঁকা দিয়ে, ওই জান্নাতে তাদের আমি ধোঁকা দিয়ে, গন্ধম খাইয়েছি ভুল বুঝিয়ে। শেষ কথা বলি ওরে কাবিল শোন, শেষ কথা বলি ওরে কাবিল শোন, আমি শয়তান কারো কোনদিন হব না আপন। শেষ কথা বলি ওরে কাবিল শোন, আমি শয়তান কারো কোনদিন হব না আপন। এই ঘটনা থেকে শিক্ষা নাও ইবনে আদম, শয়তানি হতে সাবধান থেকো তুমি তানবীর কালাম। মা হাওয়া আরে বাপ আদম, মা হাওয়া আরে বাপ আদম, মা হাওয়া আরে বাপ আদম, দুনিয়ায় যখন রাখে প্রথম কদম, তারা দুনিয়ায় পড়ে কাঁদে সেজদাতে, কোন ফেরেশতা আসেনি তাদের খবর নিতে। তাদের না ছিল বাপ আর না ছিল মা, এতিম হয়ে এলো দুজনা, ভুল করে দুজন খেয়েছিল গন্ধম, সেই ভুলের সাজা পেল ওই হাওয়া আদম। মা হাওয়া আরে বাপ আদম, মা হাওয়া আরে বাপ আদম, মা হাওয়া আরে বাপ আদম। সুবহান সুবহানাল্লাহ। ভালো লাগছে আপনাদের? বাহ বাহ। এটা মা বোনেদের জন্য হলো। এবার এই মেয়েগুলোকে নিয়ে এসেছি, এরা একটু গরম করুক, খালি নরম